তার একটা কথা মনে পড়ে যায়। কিন্তু আমরা তো দোতলাতে আছি, লোকটা ওখানে ওভাবে দাঁড়িয়ে কিভাবে আছে? এত লম্বা মানুষ হয় নাকি? এমন সময় সেই বিশাল আকৃতির মূর্তি রোহানের দিকে ধীরে ধীরে ঘুরে দাঁড়ায়। এপিসোড 1-এ আমরা দেখেছিলাম কিভাবে মোহন গুপ্ত বহু বছর পর তার পরিবার নিয়ে তাদের আদি বাড়িতে এসে এক ভয়ানক প্রাণনাশী রহস্যের মুখোমুখি হতে চলেছে। এখন গুপ্ত পরিবার আবারও রাতের অন্ধকারে ডুবে গিয়েছিল। সেই পরিবারের সবাই যে যার ঘরে ছিল, কিন্তু সুনিতার চোখের ঘুম উড়ে গিয়েছিল। তার মাথার মধ্যে শুধুমাত্র একটাই কথা ঘুরছিল, নায়নার সেই অদ্ভুত কথাটা। আমি এখন শুধু শুরু, আসল অতিথি আসতে চলেছে। সুনিতা এইসব কথা মোহনকে বলে, কিন্তু মোহন এগুলোকে বাচ্চামি ভেবে উড়িয়ে দেয়। সুনিতা, বাচ্চাদের কথাকে এমনভাবে সিরিয়াসলি কেন নিচ্ছ? সে এমন কোনো গল্প পড়েছে নিশ্চয়, আর সেখান থেকেই তোমাকে ভয় দেখাবার প্ল্যান করেছে। মোহনের কথা শুনে সুনিতা চুপ হয়ে যায়, কিন্তু ভিতর থেকে সে কিছুতেই নিজেকে শান্ত করতে পারছে না। সে নিজের মনে বলতে থাকে, না, আমার মনে হচ্ছে না আমাকে হয়রানি করানোর জন্য এটা নায়নার কোনো দুষ্টুমি। রাত তখন 2টো বাজে। বাইরে থেকে গুপ্ত পরিবার শান্ত লাগলেও ভিতরে অদ্ভুত ও ভয়ানক কিছু একটা তো হচ্ছিল। রোহান নিজের বিছানায় শুয়ে মোবাইল দেখছিল। তখন হঠাৎ তার রুমের জানালা খুলে যায় এবং এক ঝাঁক ঠান্ডা বাতাস তার রুমে প্রবেশ করে। আচমকা জানালা খুলে যাওয়ায় সে ঝট করে বিছানার উপর উঠে বসে। সেই ঠান্ডা বাতাসের কারণে তার পুরো রুম যেন কারো ঠান্ডা নিঃশ্বাসে ভরে যায়। সাথে সাথে রুমের লাইটটা দপদপ করে জ্বলতে নিভতে থাকে। একসাথে এতগুলো অদ্ভুত ব্যাপার দেখে রোহন কিছুটা ভয় পেয়ে যায়। এমন সময় সে দেখে জানালার বাইরে কেউ দাঁড়িয়ে আছে, কিন্তু সে লোকটার মুখ দেখতে পাচ্ছিল না, কারণ লোকটি তার দিকেই পেছন করে দাঁড়িয়ে আছে। রোহান বেশ কিছুক্ষণ লোকটাকে লক্ষ্য করে। ও অবশেষে বলেই বসে, ও কাকা, এত রাতে ওখানে ওভাবে দাঁড়িয়ে কি করছো? কিন্তু লোকটা যেন তার কথা শুনেও শুনতে পেল না। সে তখনও সেভাবেই দাঁড়িয়ে আছে। অনেকক্ষণ লোকটার থেকে কোনো জবাব না পেয়ে এবার হঠাৎ তার একটা কথা মনে পড়ে যায়। কিন্তু আমরা তো দোতলাতে আছি, লোকটা ওখানে ওভাবে দাঁড়িয়ে কিভাবে আছে? এত লম্বা মানুষ হয় নাকি? রোহান আপন মনে এমনটা ভাবছে, সাথে সাথে সে উপলব্ধি করে যে ওটা কোনো মানুষ হতেই পারে না। এমন সময় সেই বিশাল আকৃতির মূর্তি রোহানের দিকে ধীরে ধীরে ঘুরে দাঁড়ায়। কিন্তু সেই ভয়ানক মূর্তিকে দেখে রোহানের হৃৎপিণ্ড কাজ করা বন্ধ করে দেয়, কারণ তার জানালার বাইরে যে দাঁড়িয়ে আছে সে কোনো মানুষ হতেই পারে না। তার পুরো চেহারা সাদা ফ্যাকাশে, চোখের ভিতর যেন আগুনের ভাটা জ্বলছে।
একই সাথে ওই ভয়ানক চেহারা সেই মূর্তি তার লগলকে লাল জিভ নিয়ে মুখে একটা মারণ হাসি হেসে রোহানের দিকেই তাকিয়ে আছে। ওই রকম বিভীষিকাময় মূর্তিকে দেখে রোহানের শ্বাস নেওয়া এক ঝটকায় বন্ধ হয়ে যায়, তার বুকে ধড়ফড়ানি থেমে যায়। এমন অবস্থার মধ্যে একবারের জন্য রোহানের চোখের পলক পড়তেই পর মুহূর্তে চোখ খুলে রোহান দেখে সেই বিভীষিকাময় মূর্তি বাতাসে অদৃশ্য হয়ে গেছে। তার চলে যাওয়াতে রোহান আবারও তার শ্বাস নেওয়া ফিরে পায়। ও হোশ ফিরতেই সে ভয়ে দৌড়ে দরজা খুলে পালাতে চায় সেই রুম থেকে, কিন্তু এ কি, রুমের দরজা যে খুলছে না। তার বুকের মধ্যে ভয় আবারও জেগে ওঠে। রোহানের মনে হচ্ছে দরজাটা কেউ বাইরে থেকেই বন্ধ করে দিয়েছে। সে আর চুপ করে থাকতে না পেরে ভয়ে জোরে চিৎকার মা! করে ওঠে। তার ডাক শুনে সুনিতা এক মুহূর্ত দেরি না করে দৌড়ে এসে তার রুমের দরজা খোলে। সুনিতা দেখে রুমের মধ্যে অন্য কেউ ছিল না, আর রোহানের চেহারা ভয়ে ও আতঙ্কে ফ্যাকাশে হয়ে গেছে। রোহান, কি হয়েছে? মা, মা এখানে কেউ ছিল। এই জানলার বাইরে একটা ভয়ানক চেহারার লোক যে রুমের মধ্যে আসার চেষ্টা করছিল। সুনিতা রোহানের কথা শুনে জানালার কাছে গিয়ে বাইরে দেখার চেষ্টা করল, কিন্তু সে বাইরে কাউকেই দেখতে পেল না। ওখানে তো কেউ নেই, আর এত উঁচুতে কেউ কিভাবে আসতে পারে? তুমি কোনো খারাপ স্বপ্ন দেখেছো মনে হয়। রোহান কিছু বলতে যাচ্ছিল, তখন পাশের ঘরটা থেকে আরো একটা জোরে আওয়াজ আসে, পুতুল পড়া। নায়না, সে আওয়াজ শোনা মাত্র সুনিতা আর রোহান সোজা দৌড়ে নায়নার ঘরের দিকে যায়। নায়নার ঘর তখন এক অজানা ভয়ে ভরে আছে। নায়নার ঘরের দরজা ধাক্কা দিয়ে খোলে এবং এক অদ্ভুত শ্বাসরুদ্ধকর অবস্থা দেখে তারা দুজন আতঙ্কে সেখানে দাঁড়িয়ে পড়ে। এদিকে সুনিতা ও মোহনদের ঘরে মোহন একা ছিল। এমন সময় মোহন টের পায় সে ছাড়াও রুমটাতে আরো কেউ আছে। মোহন তার ঠান্ডা নিঃশ্বাসের আওয়াজ শুনতে পাচ্ছে। সুনিতা, তার কথার কোনো উত্তর সে পায় না। এবার সেও একটু একটু ভয় পেতে থাকে। কে কে ওখানে? তার এই প্রশ্ন শুনে এবার ঘরের এক কোণ থেকে ঠান্ডা ও ভারী গলায় অদৃশ্য কেউ বলে ওঠে, তোদের জন্য অনেক অপেক্ষা করেছি, আজ আমার অপেক্ষা শেষ হবে তোদের রক্ত দিয়ে। অদৃশ্য আওয়াজে এসব কথা শুনে মোহনের শিরদাঁড়া দিয়ে ঠান্ডা ভয়ের স্রোত নেমে যায়। এমন সময় সে সুনিতার চিৎকার শুনে দৌড়ে নায়নার রুমের দিকে যায়। সেখানে গিয়ে সে দেখে সুনিতা আর রোহান নায়নার রুমের দরজায় আতঙ্কে কাঠ হয়ে দাঁড়িয়ে আছে, আর রুমের মধ্যে মেঝেতে নায়না বসে আছে ও পুতুলটি তার সামনে রাখা। ও ওদের চারদিকে গোল করে মেঝেতে লাল সিঁদুর ছড়ানো। সুনিতা, কি চলছে এসব? মোহনের কথায়
শনিতার ঘোর ভাঙে ও সে ভয়ে ভয়ে নয়নার উদ্দেশ্যে বলে ওঠে। নায়না, এসব কি করছো তুমি? নয়না আস্তে আস্তে মাথা তুলে তাদের দিকে তাকায় ও প্রাণহীন স্বরে বলে, মা, এ বলছে যে অতিথি এসে গেছে আর তার প্রথম শিকার হলাম আমি। আর তখনই পুরো ঘরের আলোগুলো এক ঝটকায় দপ করে নিভে যায়। পুরো ঘর অন্ধকারে ডুবে যায়। কিন্তু কে এই অতিথি আর গুপ্ত পরিবারের এই আদি বাড়ির সাথে তার কি সম্পর্ক? সবথেকে বড় প্রশ্ন হলো এবার কি হতে চলেছে গুপ্ত পরিবারের সদস্যদের সাথে।